গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখুন, ফ্যানের চার্জ গেছে, চলে সুইচটাকে টিপটা গিয়ে ফ্যানটা চলবে? চার্জ তো নেই। এটা রেখে দাম না, এটা আর চলবে না, এটা চার্জ গেছে না। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 11টা 15। কী পরিমাণ যে গরম পড়ছে ভাষায় বলে বোঝাতে পারবো না। বাতাসও নেই, মাঝে মাঝে একটা হালকা আসে বাতাস, আবার সেই গুমট গরম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, মেয়েরা পড়তে বসে গেছে। আর টিচার তো বন্ধ দিয়েছে 2-3 দিনের জন্য, 2-3 দিন পড়াতে আসবেন না। পড়া দিয়ে গেছে আবার কিন্তু বাচ্চাদেরকে। এই দাদা কি পড়াচ্ছে, রেডি করো না মা, পড়া রেডি করো, অঙ্কগুলো বের করো। গরমের কথা আর বলতে ইচ্ছে করছে না। সবাই যদি একটুখানি সচেতন হই না আমরা এই গরম থেকে বাঁচতে পারবো। সবাই একটু বেশি করে করে গাছ লাগালে এই গরমটা একটা কমবে। কী পরিমাণ সবাই খালি গাছ কাটছে, বনভূমি উজাড় করছে, এই জন্য তো এত গরম হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। হয়তো বলছেন যে গাছ লাগাতে বলছি, আমি নিজে গাছ লাগিয়েছি কিনা। হ্যাঁ বন্ধুরা, আমি নিজেই গাছ লাগিয়েছি প্রায় 2 বছর আগে। তখন আমি তো কোনো রকম ব্লগ বানাতাম না। 2 বছর আগে আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়েরা মিলে আমাদের পুকুর পাড়ে 30 থেকে 35টা গাছ লাগিয়েছি। মেহগনি গাছ আছে, সেগুন গাছ আছে, বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি, ফলের গাছ সহ। তো ওই যে টিকটিকি বলছে লাগিয়েছি। তো গাছ তো লাগিয়েছি, ভালো কথা, কিন্তু আমাদের যে এলাকাতে রাস্তার কাজ হচ্ছে, ওই রাস্তার কাজের জন্য, রাস্তাটা বাড়ানোর জন্য রাস্তার পাশে যে সমস্ত গাছ ছিল, অন্যান্য গাছ একদম রাস্তার মধ্যে পড়ে গেছে হিসাবে, রাস্তায় যে একটা নির্দিষ্ট আয়তন আছে সেই রাস্তার অংশ পড়ে গেছে, সেই গাছগুলো হচ্ছে কাটতে হয়েছিল। সেই গাছগুলো কাটেনি, একদম ক্রেন এনে একদম গোড়াসহ উপড়ে দেওয়া হয়েছিল। এই সরকারের লোকেরাই করেছে। তো ওই গাছগুলো পড়ে গিয়ে ভেঙে চুরে কোথায় পড়েছে তা তো ঠিক ঠিকানা নেই। ওইরকম গাছ ভেঙে পড়ে হচ্ছে আমার অনেক গাছের ক্ষতি হয়ে গেছে। এখন 30-35 গাছের মধ্যে এই ধরুন 15-20টার মতো গাছ হয়তো বেঁচে আছে, অন্যান্য গাছ সব মরে গেছে। এই হলো দুঃখের কথা। গাছ লাগিয়েছিলাম কিন্তু সব গাছ বাঁচাতে পারিনি, এটা হচ্ছে ব্যাপার। আর দেখুন কী পরিমাণ দরদুরে ঘামছি। আজকে রান্নাবান্নার মধ্যে হবে হচ্ছে কোনো রকম মাছ কিছু নেব না, কিছু সবজি আছে, সব সবজি মিলিয়ে একটা মিক্স ভাজা করব, আর হচ্ছে পাতলা করে মসুর ডাল রান্না করব। এই হবে আজকে রান্নাবান্না। আর আজকে কোনো রকম কাপড় চোপড় কিছু ধোবো না, পারবো না, ইচ্ছে করছে না। ঘরটা মোটামুটি গুছিয়েছি, বিছানাপত্র গুছিয়েছি, আর মেয়েরা পড়াশোনা করে উঠলে এই রুমটা গুছিয়ে নেব। এই ফাঁকে হচ্ছে আমি রান্নাটা শেষ করে নিই। চলুন বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন শেষ পর্যন্ত। চলুন একটুখানি মেয়েদেরকে পাওয়াটা দেখিয়ে দিই, তারপর যাব রান্নাবান্নার দিকে। তুমি কি খুলছো? বাংলা রচনা কোনটা? আমাদের দেশ, এটা তো একদম সহজ, একদম সহজ। অর্ধেক না পুরো দিছে, ভালো করে শিখো আর বানানগুলো ভালো করে শিখো। কারেন্টটা এইমাত্র আসলো। অ্যাঞ্জেলকে নাকি অঙ্ক দেখিয়ে দিতে হবে না, একা একাই পারবে। আর প্রত্যেক দিন রাতে একই ঘটনা, অর্ধেক রাতে হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে, রাতে এত ঘুমের ব্যাঘাত হচ্ছে, ওই চার্জ ফ্যানটাই হচ্ছে শেষ ভরসা। চলুন এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক। বাচ্চারা তো একা একা পড়াশোনা করছে, আর আমি আছি মাঝে মধ্যে, দেখিয়ে দেবো। লাইট বন্ধ করে দেখি, বলো আচ্ছা দেখা যাবে? লাগবে লাইট? লাইট দিলে রুমটা একটু বেশি গরম গরম লাগে, লাইট বন্ধ থাকলে ঠান্ডা থাকে। বন্ধুরা এখানে হচ্ছে মসুর ডাল ভিজিয়ে দিয়েছি, ডালটা রান্না হবে আজকে পাতলা করে। চুলোয় ভাত বসিয়ে, ডাল বসিয়ে, তারপর যাব সবজি কাটতে। বসিয়ে দিলাম দুদিকে ডাল আর ভাত, আর এই চাল ডাল ধোয়া পানিটা হচ্ছে গাছের গোড়ায় দিয়ে আসবো এখন। বন্ধুরা এবার হচ্ছে নিয়ে বসে পড়লাম, যত সবজি আছে সব, ঢ্যাঁড়স, বরবটি, গাজর ছিল একটা,
আর হচ্ছে আলু, সব মিক্স করে একটা ভাজা করব। চলুন সব চটপট কেটে নিই। শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিলাম ডালে ফোড়ন। এরকম কালারফুল সবজিটা দেখতে আর খেতে যে আমার এত ভালো লাগে, কি ভালো লাগছে দেখুন। সবুজ, গাজরের লাল, আলুর সাদা, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। তরকারি তো হচ্ছে চুলোতে, আর এখন হচ্ছে এই আনারসটা কেটে নেব। কালকেও তো বাবা 4টা আনারস এনেছিল, তার মধ্যে কালকে একটা কেটেছি আর আজকে একটা কাটবো। আর এই ঝুঁটিটা হচ্ছে লাগিয়ে দিলে এর থেকে নতুন গাছ ওঠে। চলুন এটা কেটে রাখি, তারপর দুপুরে খাওয়ার পর সবাই মিলে খাওয়া যাবে। আনারসটা বেশ ভালোই পেকেছে, খুব ভালো গন্ধ ছেড়েছে। আর কালকেরটাও খেতে দারুণ মিষ্টি ছিল। শার্লি গেছে স্নানে, শার্লি বেরোলে অ্যাঞ্জেল স্নানে যাবে, ততক্ষণে আমারও বাকি কাজগুলো হয়ে যাবে। আনারস খেতে অবশ্যই কাটার আগে লবণ দিয়ে ভালোভাবে ধুতে হয়, লবণ রেখে হচ্ছে ধুতে হয়। এতে করে যদি আনারসের মধ্যে কোনো রকম বিষাক্ত কিছু থাকে সেটা নষ্ট হয়ে যায়। ভালোভাবে লবণ মেখে নিচ্ছি। ব্যাস, বাচ্চাগুলো যেন নাকি গোল গোল করে কাটতে হবে, বুঝছে? হ্যাঁ, ওদের গোল গোল খেতে পছন্দ, আমার কিন্তু আবার লম্বাটে খেতেই পছন্দ। চলুন কাটা হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করবো। আর এটা হচ্ছে বিকেলবেলা লাগাবো, এখন না, এখন যেহেতু রোদ আছে অনেক, এটা লাগাবো হচ্ছে বিকেলে। এদিকে রান্না শেষ করে যত একটা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি, তারপর একটুখানি বেসিনটা ধুয়ে দিলাম, বেসিনের নিচেরটা ব্রাশ করে পরিষ্কার করে নিলাম। এখন এগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে যাবো হচ্ছে স্নানে। স্নান করতে করতে ঘড়ির কাঁটা 2টার ঘরে, আর ওদের বাবাও চলে এসছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে এই কমফোর্টারটা রোদে মেলে দিয়েছি, তুলে রাখবো, আর দরকার নেই এটা। বন্ধুরা সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, আর আজকে লাঞ্চ মেনু একটুখানি দেখিয়ে দিই। এই হলো পাঁচফোড়ন দিয়ে পাতলা করে মসুর ডাল, এই হলো মিক্সড সবজি একটা ভাজা, আর এখানটায় আছে কালকের অল্প বরবটি আলুর তরকারি শুকিয়ে দিয়ে, ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া। ওই দেখুন কি করে, সারাটা দুপুর এক ফোঁটা ঘুমোতে পারিনি, এক ফোঁটাও না, এতটা লোডশেডিং হয়েছিল। এই একটু আগে কারেন্টটা আসলো আর কি, আর দেখুন
স্যান্ডেলগুলো করে দেখো, এগুলো ঘরে পরে স্যান্ডেল, এখানে পরে রয়েছে। আর ওদের বাবা হচ্ছে, তুমি সরো, অন্ধকার হচ্ছে, সরো। ওদের বাবা একটু আগে গিয়ে বেরিয়ে গেল, আর আমরা এখানে পাটিতেই শুয়ে আছি। ঘুমোতে পারিনি, একদমই ঘুমোইনি, এমনি শুয়েছিলাম। আর এই মেয়েটা কী যে দুষ্টুমি করছে, কী কী কথা বলছে। ও বাবার চোখ নাকি দুর্গার মতো, আর আমার চোখ নাকি গরুর মতো। আর তোমার চোখ কিসের মতো? ওর চোখ দুর্গার মতো, ওর বাবার চোখও দুর্গার মতো, আর আমার চোখ নাকি গরুর মতো। আপনারাই বলুন, আমার চোখে দেখতে গরুর মতো? মানে বাবা সেরা আর ও সেরা, আর সবাই একদম একদম নিকৃষ্ট। কি দুষ্টুমি, শুয়ে শুয়ে পাশে এসব গল্পই করছে। এখন বাজে হচ্ছে 4:40 মতো। এতক্ষণ ধরে শুয়েছিলাম, এই ফোন দেখছিলাম, এইসবই করছিলাম। এখন উঠে হচ্ছে একটুখানি বাড়ির পেছনের দিকে যাব, মাঠে যাব। অনেক দিন যাওয়া হচ্ছে না সেদিকে। চলুন, হাত মুখ ধুয়ে হচ্ছে চুলটা আঁচড়ে নিই। চলো উঠো। মুখ হাত ধুয়ে যতটা উপরে পারি একদম চুলটা বেঁধে নিয়েছি। আশেপাশে কোনো বাতাস নেই। দেখি দক্ষিণ সাইডে আসতেই ঠান্ডা বাতাস গায়ে লাগছে। ওদের বাবার প্যান্ট একটা এখানে মনে করে তুলতে হবে। গুছে রাখো। চলুন না, দেখি এদিকে যাবো, অনেকদিন যাওয়া যাচ্ছে না। এখানে দেখো পানি পড়ে পুরো কি অবস্থা, পানিতে পুরো ভেসে গেছে এই সাইডটা। দেখুন পানি আস্তে 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 পুরো কোথায় চলে এসছে। ওইদিকে যে ঘর হচ্ছে সেই ঘরের পানি, পুকুরের পানি আস্তে আস্তে পুরো এখানে চলে আসছে। দেখুন এখানটায় 3টে গরু। এগুলো কাদের কাদের গরু যে? অমিত দাদাটা কে? বাচ্চাদের টিচারদের গরু। এই গুঁতো দেবে তোমাকে, সরাও। দেখুন এই সাইডটা কি সুন্দর বাতাস, আর আমরা ঘরে বসে বসে এতক্ষণ গরমে মরছি। এই সাইডে অনেক ঘর বাড়ি আছে। এই দেখো এই ঘরটা আজকে আর কি তোমার দেখাতে পারি। এটা হচ্ছে বাচ্চাদের টিচারদের বাড়ি। চলুন, এত কাছে একটা এত সুন্দর জায়গা আর আমাদের আশাই হয় না। বাড়ির পেছন সাইডটা এত সুন্দর আমাদের, কি বলবো। এদিকে তো একদম পরিষ্কার হয়ে গেছে। যখন বৃষ্টি হবে, এগুলো কি গাছ? এগুলো হিজল গাছ। দেখুন হিজল গাছ কি সুন্দর, চোখে পড়বে মারা, চোখে পড়বে। এখানে আসলে বাচ্চারা এত খুশি হয়, মাঠে আসার জন্য পুরো পাগল। এই ভেঙে পড়বে যে। এখানে পুরো বেতঝাড় ছিল, এই যে বেতঝাড়, এগুলো দিয়ে হচ্ছে পাটি বানাই। এগুলো কাটা হয়ে গেছে, কেটে কেটে হচ্ছে নিয়ে গেছে যারা পাটি বানায় তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তারা এসে একদম সব বেতঝাড় পরিষ্কার করে কেটে নিয়ে চলে গেছে, আর শুকনো পাতাগুলো এখানটা পড়ে আছে। এই জন্য জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আমরা তো এদিকে আসতে পারতাম, এদিকেও তো পুরো পরিষ্কার মনে হয়। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখা যাবে না। এই যে এটা হলো আমি যে কিচেন গার্ডেন করি তার পেছনের সাইডটা। এই হলো আমার কিচেন গার্ডেনের পেছনের অংশটা, মানে আমার সেজ ভাসুরের জায়গাটা। আমরা এখানটাই সবসময় আসি। ওই তো এখানটায় এসে সবসময় সবজিপাতি তুলি, এই সেই কাপড় চোপড় শুকোতে দিই। আর এই হলো পেছনের সাইডটা, একদম সুন্দর খোলা মাঠ। চলুন একটুখানি খোলা মাঠের দিকে যাওয়া যাক। এখানে বৃষ্টি হলে বর্ষাকালে পুরো বন্যা হয়ে যায়, পুরো 1 হাঁটু করে পানি হয়ে যায়। এখন কি সুন্দর শুকনো না,
কিন্তু যখন বৃষ্টি হবে একটুখানি এলাকাটা নিচু তো, একদম পানি সহজে সরে না, পানি হয়ে যায়, কচুরি পানায় ভর্তি হয়ে যায়। এখন অল্প অল্প কচুরি পানা আছে, বিশাল মাঠ। এই মাঠে কিন্তু কোনো রকম চাষ হয় না। একসময় হতো, যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে তখন হতো, ইদানিংয়ের মধ্যে একদম চাষ হয় না। শুকনো কচুরি পানার উপর দিয়ে হাঁটতে সেই মজা। নরম নরম ফোমের মতো মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে ফোমের উপর হাঁটছি। এই সাইডে খুব একটা কেউ আসে না, যারা টুকটাক গরু ছাগল পালায় তারা একটুখানি গরু ছাগল দিতে আসে, এই, আর তেমন কেউ এদিকে আসে না। কি ভালো লাগছে জায়গাটাতে, এত সুন্দর বাতাস বইছে না। সামনে কিসের একটা যেন ক্ষেত দেখতে পাচ্ছি, চলুন গিয়ে দেখি কি ক্ষেত করেছে এখানে। আর এই পাখির ডাকটা এত ভালো লাগে। এগুলো কি পাখি রে? এগুলা কত রকম পাখির ডাক শোনা যায় এই সাইডে আসলে। ওই যে বন্ধুরা, এই পাখিটা আমি কাছে গেলে উড়ে যাবে। এই পাখিটা হচ্ছে এত সুন্দর করে ডাকছে, এটাকে আমরা বলি হচ্ছে হট্টিটি পাখি। আমাদের চট্টগ্রামের ভাষাটাকে বলা হয় হট্টিটি পাখি। এই পাখিটার পাগুলো একটুখানি লম্বা হয় তো, বিশেষ করে খোলা মাঠে চড়ে এগুলো, আর ডাকটা এত ভালো লাগে। এত সুন্দর আমাদের বাড়ির পেছনের সাইডটা, দারুণ লাগে এখানটা, ভীষণ ভালো লাগে। আর যখন বৃষ্টি হয় না, বৃষ্টি হওয়ার আগে এই জায়গায় আসতে পারলে পুরো একদম ভালোভাবে এনজয় করা যায়। ধান ক্ষেত, এটা ধান ক্ষেত, ধান ক্ষেত বোধ হয়। এই পাশটাতে অনেকদিন পর চাষ হলো দেখি, ভালোই হলো। অনেকদিন খালি পড়েছিল এই জায়গাটা, একদিনের মধ্যে যাবো। আমি কখনো যাইনি না, আমি আসলাম মাঝখানে ঘরে যাওয়া পড়েছিল। না না, আজকে যাওয়া যাবে না। এই যে বন্ধুরা, অনেক দিন পর হচ্ছে এই জায়গাতে ধানের চাষ হয়েছে, নয়তো অনেক বছরের পর বছর এই মাঠটা একদম খালি পড়েছিল। ভালোই হলো, দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান, দারুণ সুন্দর, একদম সবুজ, বিস্তীর্ণ সবুজ। সবসময় এই মাঠটার মধ্যে হচ্ছে গরু চড়ে, ছাগল চড়ে, এই জন্য এই ব্যবস্থা, জাল দিয়ে রেখেছে। খুবই সুন্দর ধান হয়েছে, যদিও এই টাইমে কি ধান হয় আমি জানি না। মাঠের অন্যান্য মাঠে তো এই টাইমে কোনো ধান নেই না, পুরো মাঠ খালি না, ওইদিকে পুরো বিলগুলো খালি না, কিন্তু এই জায়গাতে চাষ হচ্ছে। সুন্দর ধানের মাঠে বাতাস যখন খেলা করে না, দেখতে কি ভালো লাগে।
পরন্তু বিকেলে এরকম একটা খোলা মাঠে কার না ভালো লাগে বলুন। চারপাশে এত সুন্দর পাখির ডাক, চারপাশে সবুজ আর সবুজ, যদ্দূর চোখ যায়। ওই তো পেছনে আমাদের পাড়া, বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা। এই পাশেও ধানের ক্ষেত, যদিও এই পাশে ধান ক্ষেতের মধ্যে এখনো ধান হয়নি। ওই পাশে হচ্ছে রাস্তা, ব্রিজ, রাস্তা। ওই তো ব্রিজ দেখতে পাচ্ছ একটা, অনেক দূরে রাস্তা চলে গেছে। এটা হচ্ছে নতুন করা হয়েছে রাস্তাটা। আজকে এখান থেকে সূর্যাস্ত দেখে তারপর বাড়ি ফিরবো। শার্লি বলছে যে সানসেট দেখবো। এই জায়গা থেকে সূর্যাস্ত এত সুন্দর দেখা যায়। সানসেট না, সানসেট, সূর্যাস্ত। আমি একদম ইচ্ছে মতো, মনের ইচ্ছে মতো কয়েকটা শর্ট বানিয়ে নিলাম। এত সুন্দর পরিবেশে এসে কয়েকটা রিলস না বানালে হয়? শার্লি হচ্ছে পোজ দিচ্ছে, ছবির পোজ। আর এই ঝামেলাটা সেখানে ঝামেলা করে, খালি দিদিকে বিরক্ত করে সব সময়। নিজে তো একটা ছবি তুলবে না, অন্যের ছবির 12টা বাজিয়ে দিচ্ছে। আমরা রিলস বানাতে বানাতে দেখে সূর্য হচ্ছে বাড়ি চলে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে গাছের ফাঁকে। চলুন বন্ধুরা, সূর্যাস্ত হচ্ছে ওদিকে, আর আমরা এবার ঘরের দিকে যাচ্ছি। অনেকক্ষণ ছবি তোলা হলো, রিলস বানানো হলো। মেয়েগুলো কি যে পাগলামো করছে এখানে, হাসতে হাসতে আমি পুরো শেষ। চলুন এখন বাড়িতে গিয়ে সন্ধ্যার টুকটাক কাজ আছে সব সারবো, আর হচ্ছে চা খাবো। চলুন বন্ধুরা, আজকে বকবক এখানেই শেষ করছি। বাড়িতে গিয়ে সন্ধ্যার টুকটাক কাজ সারবো। আর ওদের বাবা ফোন করেছিল, একজনকে দিয়ে নাকি কলা পাঠিয়েছে, বাংলা কলা বাজার থেকে কিনে। সেটাই ফোন করে জানতে চাইছে। এদিকে আমি তো ঘরে নেই, এদিকে কলা নিয়ে আমাকে খুঁজছে মানুষ। চলুন তাড়াতাড়ি যাই। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন। আমি ঘরে ফিরে দেখি কলার কাঁদি ঘরের সামনে ফেলে রেখে চলে গেছে। আমাকে অনেক খুঁজছিল নাকি। এই কলাটা পাঠিয়েছে, বাংলা কলা, এখনও পুরো কাঁচা, পাকলে তারপর খাওয়া হবে।